আসসালামু আলাইকুম। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ আহত নিহত উদ্বস্ত হয়েছে। আর যাতে কোনো মায়ের সন্তান এভাবে মৃত্যুবরণ করতে না হয়, যাতে আর বিশ্বের মানবতার লঙ্ঘন না হয়, আর যাতে প্রত্যেকটা মানুষের যাতে নিরাপত্তা নিশ্চিত থাকে, সেই জন্যই জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠা করার পর এই পর্যন্ত যুদ্ধে, গৃহযুদ্ধে, মুক্তিযুদ্ধে, বিদ্রোহে, সরকার বিরোধী দ্বন্দ্বে কোটি কোটি মানুষ আহত নিহত উদ্বস্ত হয়েছে। তাইলে আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠা করে আমাদের কি লাভ হলো? জাতিসংঘ প্রতিষ্ঠা করে যদি আমাদের এভাবে মানুষকে মরতেই হয়, তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠা করে আমাদের কি লাভ হলো? এখানে দেখা যায় যখন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, ওই সময় 10-11টি দেশ অস্ত্র তৈরি ও বিক্রি করত। কিন্তু এখন বর্তমানে 100টিরও বেশি দেশ অস্ত্র তৈরি ও বিক্রি করে। যত দ্বন্দ্ব তত লাভ, যত অস্ত্র বিক্রি করতে পারে ততই লাভ, এবং সারা বিশ্বে চলছে অস্ত্র তৈরি ও বিক্রি। আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি একটু চিন্তা করি, জাতিসংঘের যে কোনো দুটি দেশ দ্বন্দ্বে জড়িয়ে গেলে জাতিসংঘের কাছে বিচার চাওয়া হয়। এখানে একটা হচ্ছে সাধারণ পরিষদ, একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। সাধারণ পরিষদের দুই পক্ষ তর্ক বিতর্ক করে, আলোচনা সমালোচনা করে, এবং জাতিসংঘের 193টি দেশ সেখানে প্রতিনিধিত্ব করে এবং হাত উত্তোলনের মাধ্যমে তারা সিদ্ধান্ত দেয়। কিন্তু হাত উত্তোলন প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে পক্ষপাত দুষ্ট দেখা যায়। আমি যদি জরিপ অনুসারে বলতে যাই, জরিপ নাম্বার 1 হচ্ছে সামনাসামনি হাত তুলতে গেলে শক্তিশালীর পক্ষে হাত তুলতে হয় 100%। 2 নম্বর হচ্ছে অস্ত্রধারীর পক্ষে হাত তুলতে হয়, যেহেতু সবাই দেখছে 100%। যার দ্বারা উপকার হচ্ছে, অতীতে উপকার হয়েছিল, ভবিষ্যতে উপকার হবে, তাকে মানুষের ভোট দেয় 100%। যার পক্ষে থাকলে ভবিষ্যতে উপকার হবে, ভবিষ্যতে আমার অর্থে স্বাবলম্বী হব, তাকে মানুষ ভোট দেয় 100%। আমরা যদি আরেকটু গভীরে আসি, তাহলে আমরা দেখব যার পক্ষে থাকলে, যার পক্ষে আমি আসি, তার বিরুদ্ধে পক্ষকে, তার অপোজিট পক্ষকে আমরা সরাসরি বিরোধিতা করি। আর যার দুই পক্ষের সাথে স্বার্থে জড়িত, সে হয়তো সেদিন অনুপস্থিত থাকে, নাই তো ভোট দানে বিরত থাকে। আমাদের যে সম্পূর্ণ প্রক্রিয়াটাই হচ্ছে পক্ষপাত দুষ্ট। আমরা যদি একটু আসি নিরাপত্তা পরিষদে, তাহলে দেখা যাবে ওইখানেও একই অবস্থা। নিরাপত্তা পরিষদের অবস্থা একই প্রক্রিয়া। যেমন তারা লাভ, উপকার, ব্যবসা এবং স্বার্থ ছাড়া তারা কিন্তু ভ্যাটো প্রক্রিয়া কোনো কাজ করে না। তাহলে দেখা যায়, তাইলে আমার কি হলো? সাধারণ পরিষদের যে সমস্যা, ভ্যাটো প্রক্রিয়াতে সেই সমস্যা। তাইলে আমাদের যে দ্বন্দ্বগুলি আছে, বিশ্বের যে দ্বন্দ্বগুলি আছে, ইসরায়েল প্যালেস্টাইনের দ্বন্দ্ব, আজকে 78 বছরেও সমস্যার সমাধান হচ্ছে না। কেন? এখানে যদি সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের দুই জায়গায় যদি সমস্যা থাকে, দুই জায়গায় যদি মানুষ যদি এখানে ইয়া করতে না পারে, তাদের রায় নিশ্চিত করতে না পারে, তাহলে তো সারা জীবন ধরে দ্বন্দ্ব চলতেই থাকবে। আমি একটি ঔষধ তৈরি করলাম, যে ঔষধ খেলে কলেরা রোগ ভালো হয়ে যায়, কিন্তু আমার ওষুধ খাইয়া কিন্তু কোনো কলেরা রোগ ভালো হয় না। তার অর্থ এই দাঁড়ায় যে আমার যে ওষুধটা আমি তৈরি করলাম, সেই ওষুধটা ঠিক নয়। তাইলে জাতিসংঘ যে আমরা প্রতিষ্ঠা করলাম সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য, দেশে দেশে যাতে দ্বন্দ্ব না হয় সেই জন্য, অথচ আমাদের সেই দ্বন্দ্ব থেকেই যায়, দ্বন্দ্ব মীমাংসা হয় না। আমি আশা করি আমি মানুষকে এই তথ্যগুলো, এই প্রক্রিয়াগুলো সবাইকে বুঝাইতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সবাইকে।